কারণ সেই জুলাই আন্দোলনে যারা নাহিদ ইসলাম ছিল সেই ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আসিফ মাহমুদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, যেই আসিফ মাহমুদ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু তারা এই এই সংগঠনগুলোতে ছিল। এছাড়াও সার্জিস আলম, তিনি কিন্তু জুলাই বিপ্লবের শুরুর দিকে বা আগে তিনি কিন্তু ছাত্রলীগের রাজনীতি করতেন। দেখুন, ছাত্রলীগের মধ্যেও কিছু ধরন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ভালো ছাত্রলীগ আর খারাপ ছাত্রলীগ। অর্থাৎ যেই ছেলেপেলেগুলা পড়াশোনা করতো, দাস হলে থাকতে হলে ছাত্রলীগ করা লাগতো, এই ধরনের কিছু ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকে। যারা রানিং ছাত্র তারা জানে যে কৌশল হিসেবে ছাত্রলীগের রাজনীতি করতে হয়, না হলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবেন না, আপনি হলে থাকতে পারবেন না। তো এই ছেলেগুলো কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব ছিল। আমার সমস্ত প্রশ্নের উত্তর, মানে এতক্ষণ বিনিয়ামিন মোল্লা যত প্রশ্ন করছেন সমস্ত প্রশ্নের উত্তর বিনিয়ামিন মোল্লা নিজেই দিয়ে দিয়েছে। প্রথমত তিনি বললেন যে বিনিয়ামিন মোল্লার পেছনে কেউ কেউ ফাইন্যান্স করে, তো সেই ফাইন্যান্স পাবলিক করা যাবে না। বিনিয়ামিন মোল্লা কি করে? বিনিয়ামিন মোল্লা রাজনীতি করে, তাই মানুষ তার পেছনে ফাইন্যান্স করে। হ্যাঁ, ছাত্ররা রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে, সুতরাং তাদের পিছনেও কেউ কেউ ফাইন্যান্স করে, তো সেই ফাইন্যান্স তো বলা যাবে না। আবার বিনিয়ামিন মোল্লা বলেন তার দলের একটা ফাইন্যান্স আছে, তার দলে মানুষ ফাইন্যান্স দেয়, তার একটা রাজনৈতিক দল, তার দলের শুভাকাঙ্ক্ষী থাকতে পারে, সেই টাকায় তিনি বিমানে ভ্রমণ করতে পারেন। তাহলে এই তরুণরা যে রাজনৈতিক দল করবে, রাজনৈতিক প্ল্যাটফর্ম করবে, এত বড় বিপ্লবের পরে তরুণরা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম করলো, নাগরিক কমিটি করলো, তো সেখানেও তো জনগণ ফাইন্যান্স করবে। দিস ইজ ভেরি সিম্পল এন্ড ভেরি ক্লিয়ার। তো এখানে তো মানে ইফ বাট নো, দ্যার ইজ নো কোশ্চেন। এখানেও তাহলে মানুষ বিনিয়ামিন জনাব আপনি মশিউরের কাছে আসলে আমি আমার একটু প্রশ্ন কথা বলিনি, হচ্ছে, বিনিয়ামিন বললাম নো, জনাব আই মশিউরের উইল লিভ কাছে দিস, আমার প্রশ্ন আই উইল হচ্ছে লিভ দিস, নো নো, যে আই উইল লিভ জনগণ দিস শো। আপনাদেরকে ইফ প্রশ্ন ইউ টক করতেছে, এনিমোর আই উইল লিভ দিস শো। সেই প্রশ্ন এড়ানোর সাইফুল জন্য সাগর, ইফ ইউ আপনারা টক কি এনিমোর আই উইল আপনারা লিভ কি দিস শো। আমার মতো হইতে চান, গণ অধিকার আমি কর্মীর আপনাকে মতো কোনো হইতে চান, ডিস্টার্ব করিনি, বিনিয়ামিন না বললাম নো আমাদের নো চেয়ে নো বেটার নো হইতে নো চান? নো, ইউ ক্যান ডিস্টার্ব জনগণ মি আমাদেরকে প্রশ্ন নো করলে নো আমরা নো নো উত্তর দিব। নো নো, আই ডোন্ট জনগণ ডিস্টার্ব আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে এনিবডি, ঠিক ইউ প্রশ্ন আছে, ক্যান ঠিক করলে আছে, ডিস্টার্ব মি ম্যান। উত্তর বিনিয়ামিন দেন, মোল্লা, উত্তর বিনিয়ামিন পাশ মোল্লা কাটায়েন একটু না, Just shut একটু down, just shut down man, উত্তর I জনগণের don't কাছে disturb you উত্তর man, পাশ কাটায়েন না। just আচ্ছা, shut down, মানুষ এখন don't আচ্ছা, talk, বোকা ওকে, না, ওকে, মানুষ ওকে, কিন্তু do it ওকে, বোকা as না, ঠিক per আছে, your ঠিক time. আছে, এখনকার মানুষ বিনিয়ামিন যথেষ্ট মোল্লা একটু সচেতন, একটু যথেষ্ট সচেতন। হুম, আমি হচ্ছে আমি যখন কথা বলবো আপুরা কথা বলবো, আমার কোনো সে নাই, কিন্তু বিনিয়ামিন মোল্লা যখন কথা বলছে আমি একটা কথা বলিনি, সে প্রচুর কথা বলছে। কথা বলার একটা ধরন আছে, সে আমার সাথে আমি তার সাথে ঝগড়া করতে চাই না, কারণ সে আমার দীর্ঘদিনের বন্ধু, জেলমেট, সহযোদ্ধা, ভাই, যার জন্য তার সাথে আমি আসলে তর্ক করতে চাই না। এখন বিনিয়ামিন মোল্লা তার ফাইন্যান্সের বিষয়টা যেভাবে ব্যাখ্যা দিয়েছে, আমার ফাইন্যান্স ওইভাবেই আসে, একদম ক্লিয়ার কাট। বিনিয়ামিন মোল্লার টাকাও জনগণ দেয়, সাধারণ মানুষ শুভাকাঙ্ক্ষী ভালোবাসা দেয়, আমারও মানুষ, আমার দলকেও, আমার সংগঠনকেও মানুষ ভালোবাসা দেয়। বিনিয়ামিন মোল্লা ছোট নেতা হওয়ার পরেও বিনিয়ামিন মোল্লার পেছনে যদি কেউ ফাইন্যান্স করতে পারে, তাহলে সারজিদ হাসনাত জাতীয় নেতা হওয়ার পরে তার পেছনে তো আরো বড় বড় মানুষ ফাইন্যান্স করবে। দিস ইজ ভেরি সিম্পল, ভেরি ক্লিয়ার। কারণ মানুষ বিশ্বাস করে এই সার্জিসের দ্বারা, এই হাসনাতের দ্বারা, এই মশিউরদের দ্বারা আগামীর বাংলাদেশের পরিবর্তন হবে। সুতরাং তাদেরকে সঠিক এবং যৌক্তিক পথে রাখতে হইলে তাদেরকে অবশ্যই প্যাট্রোনাইজ করতে হবে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। অন্যথায় তারা টেন্ডারবাজি করবে, তারা চাঁদাবাজি করবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই হাসনাত সার্জিসকেও, এই তরুণদের দলকেও মানুষের উচিত, এই নার্গিস বানু আপুর উচিত, এই নাসিমা আপুর উচিত তাদেরকে সহযোগিতা করা। আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প, এই নির্বাচনের হিসাবটা আমি জানি না, এর আগে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে 370 মিলিয়ন মার্কিন ডলার, এজ এ মানে হি ইজ এ বিলিয়নিয়ার মিস্টার ডোনাল্ড ট্রাম্প, বাট সে তার নির্বাচনী ক্যাম্পেইনে 370 মিলিয়ন মার্কিন ডলার ফাইন্যান্স তিনি সেই সময় ক্যাম্পেইন করে কালেক্ট করেছে। আফটার দ্য ইলেকশন সে যে মুভটা করলো, ফাইটটা করলো সেই সময়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে, সেখানে প্রায় তিনি 470 মিলিয়ন মার্কিন ডলার আবারও আফটার দ্য ইলেকশন সে সেই সময় ফান্ড কালেকশন করেছে ওই ক্যাম্পেইন করার আমি জন্য। একটু পয়েন্ট এখন দেই আবারও, একটু আমি পয়েন্ট ভাই দিতে আমি হবে, একটু হ্যাঁ? আমার শেষ আমি করো, বলতে একটু, বিনিয়ামিন একটু, এরকম বললাম একটু, মানুষ কথা বললাম না। জি, আমাদেরকে নিয়ে কিন্তু কোনো আমি সে প্রশ্ন তার করে সময় না, কথা বলুক, আপনি আপনি ইউ ক্যান আমাদেরকে রাইট নিয়ে ডাউন কোনো ইউর, প্রশ্ন করে না, you can কিন্তু write down কেন your logic man, কেন just write down, you বৈষম্য can write বিরোধী down man, নেতাদেরকে নিয়ে don't প্রশ্ন talk তুলতেছে? when I am কারণ talking man, just ওনাদের don't talk, বিষয়ে বিভিন্ন don't জায়গায় talk, you're my টেন্ডারবাজি, brother. চাঁদাবাজি, I 10 লাখ টাকা, 5 লাখ am টাকা, eagerly 32 কোটি টাকা, requesting to you, 28 কোটি don't টাকা talk Mr. এরকম তারা Binyamin Mullah চাচ্ছে when I am নিচ্ছে, talking, এই ধরনের অভিযোগ please আছে। please don't আচ্ছা, আমাদের stop, প্রতি কিন্তু কোনো please আচ্ছা, অভিযোগ আচ্ছা, stop. নেই। বিনিয়ামিন মোল্লা একটু, একটু, জি, একটু, হুম, এখন জায়গাটা হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প যখন এটা করতে পারে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে এখন এই ধরনের সংস্কৃতি, এই ধরনের কালচার আমরা শুরু করতে চাই। আমরা বিশ্বাস করতে চাই আগামী নির্বাচনে কোনো প্রকারের কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না, কোনো প্রকার কালো টাকা সরাসরি হবে না। আমরা আমরা বলবো আমরা তরুণ, আমরা নির্বাচন করতে চাই, এই নির্বাচনে আমাদের টাকা লাগবে, জনগণ আমাদের টাকা দেন, আমরা আপনাদের টাকায় নির্বাচন করব। আমরা যদি ওই সংসদে যেতে যেতে পারি, আমরা আপনাদের জন্য কাজ করব, আমরা আমাদের প্রত্যেকটা টাকার হিসাব আপনাদেরকে দিব।
সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় বিপ্লব করার পরে, এত বড় অভ্যুত্থান করার পরে সেই তরুণরা আজকে দল করছে। আপনি জুলাই বিপ্লবে দেখেছেন এই তরুণদের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল মত পথের লোকগুলো ভুলে গিয়ে শেখ হাসিনার পতনের রাস্তায় নেমে এসছে। এখন সেই সময় কোটি কোটি এসছে, এখন যদি সেই তরুণরা ডাকে, আর যদি সেই তাদের ডাকে ঢাকার সেই মানিক মিয়া এভিনিউতে মাত্র 1 লক্ষ লোক আসে, আপনি এখন বিস্মিত হচ্ছেন যেই তরুণের ডাকে কোটি মানুষ রাস্তায় নামলো, সেই তরুণের ডাকে মাত্র এক কিন্তু দেড় লাখ বা 2 লাখ লোক আসছে। এখানে একটা বিষয় এখানে আপনি বারবার তরুণ বলছেন। জুলাই আগস্টে কিন্তু তরুণদের নেতৃত্বে আন্দোলনটা হয়নি, ছাত্রদের নেতৃত্বে হয়েছে। সেই ছাত্রদের সেই হয়েছে। ছাত্রদের তো নেতৃত্বে হয়েছে। এখন এই আচ্ছা আচ্ছা, তরুণরা এই ছাত্ররা সাগর গত ভাই, গত সাগর ভাই, 6 মাসে তরুণ হয়ে গেল কিভাবে, প্রশ্নটা ওইখানে। সাগর ভাই, আন্দোলনের কিছু কৌশল থাকে। আজকে আমি আপনাকে বলি, আন্দোলনের বেশ কিছু কৌশল থাকে। ধরুন, জুলাই বিপ্লবে ছাত্র দলও ছিল। তার মানে ছাত্রদের নেতৃত্বে না, এখানে কৌশলটা আমি একটু বুঝতে চাই। মশিউর, না, খুবই আমি সেন্সিটিভ, আপনাকে বলছি, খুবই আমি আপনাকে সেন্সিটিভ, বলছি, খুবই আমি আমি সেন্সিটিভ, আমি খুব আমি গুরুত্বপূর্ণ। আপনাকে বলছি, শুনেন। এই সাগর আন্দোলনটা ভাই, কি ছাত্রদের নেতৃত্ব হয়েছে কিনা, ছাত্র জনতার নেতৃত্বে হয়েছে নাকি তরুণদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে? আন্দোলনটা আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বেই হয়েছে। আন্দোলন ছাত্র, কিন্তু সেই ছাত্র আসলে কারা এইটা আপনাকে বুঝতে হবে। এখন সবার আগে আপনি ছাত্র, তারপরে আপনার সংগঠনের পরিচয়। প্রথমত আমি আপনাকে বলি, না, এই আমি আন্দোলনে, আমি আমি আপনাকে ইচ্ছা করলে খুব জোরে সোরে ধরতে পারি। না না সাগর ভাই, আমি আপনি চাই না আলাদা আপনি আপনাকে আমি বলেন। আর ধরতে, ছাত্রদের এই আমি কারণেই আমি চাই না, আপনাকে কারণ বলছি। আমরা এখানে কিছুটা কারণ এখন আপনারা বলছেন কৌশল, কৌশল সাগর ভাই, বিএনপিও আমি না না, বলেছিল, আচ্ছা কৌশল জামাত বিএনপি, ইসলামও শুনেন শুনেন, বলেছিল, কিন্তু জুলাই এক বিপ্লবে জায়গায় কৌশল বিএনপি কে করছে, করেনি, শুনেন। সেটা হলো ছাত্ররা কৌশল করেনি, আমরা জানি। তারা সাগর ভাই, সুস্পষ্টতা কৌশলটা নেই। শুনেন। কৌশল এখন আর আবার হঠাৎ করে কূটকৌশল এক রাজনৈতিক জিনিসটা। দল গঠনের পর সাগর ভাই, আপনারা বলছেন সাগর ভাই, আগের সাগর অবস্থা ভাই, কৌশলের ছিল। সাগর ভাই, তা আগে কি ছাত্রদের নেতৃত্বে ছিলাম আমরা, নাকি তরুণদের নেতৃত্বে ছিলাম? এখন সাগর যারা ভাই, দল গঠন সাগর করছে ভাই, তারা কি ছাত্র নাকি তরুণ? এখানে আচ্ছা আমি কনফিউজ। আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। আই উইল অ্যান্সার এভরিথিং। বলেন প্লিজ। প্রথমত হচ্ছে, কৌশল এবং কূটকৌশল দুইটা ভিন্ন জিনিস। আন্দোলনেরও একটা কৌশল থাকে, বিএনপির একটা কৌশল ছিল আন্দোলনের মধ্যে। জুলাই বিপ্লবে বিএনপির জামাতের একটা কৌশল ছিল। সেই কৌশলটা হচ্ছে, তারা এই জুলাই বিপ্লবে সর্বোচ্চ পরিমাণে অংশগ্রহণ করছে, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বা মহাসচিব তিনি বলেছেন জুলাই বিপ্লবে এই ছাত্রদের আন্দোলনে তাদের কোনো সম্পৃক্ততা নাই। এটাকে বলে কৌশল। আবারও বলছি, এটাকে বলে কৌশল। তো তারা কি আন্দোলন, এই আন্দোলনে বিএনপি জামাত যেমন অংশগ্রহণ করার পরেও বলেছে এখন এই কোনটা আন্দোলনে আমরা কোনটা নাই। কৌশল, সাগর, আমি মশিউর শেষ রহমান, করি। কৌশল আমি কোনটা? আমি 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 শেষ করে এখন আপনি বলেন নতুন আমার দল আমার গঠন করতেছেন তরুণদের নেতৃত্বে, এটা কি কৌশল, নাকি ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্ট সংগঠিত হয়েছিল সেটা কৌশল, কোনটা এই জায়গাটা আমি আমি স্পষ্ট সবটাই করতে বলছি, চাই। আমি সবটাই বলছি। আমাকে শেষ, আমাকে হুম। আমাকে আমাকে স্পেসিফিক ভাবে ক্লারিফাই করতে দেন। দেখুন, এটা ছিল হুম। কৌশল যে বিএনপি বলছে যে এই আন্দোলনে তারা ছিল না, কিন্তু তারা কিন্তু এই আন্দোলনে ছিল এবং সর্বোচ্চ হারে ছিল। এখন এই যে ছাত্ররা, আমি একটু বলি আসলে এই ছাত্ররা আসলে কারা। আমি এই যে মানে জুলাই বিপ্লবের যারা, যাদেরকে আপনি মহানায়ক বলেন বা জুলাই বিপ্লবের যারা সমন্বয়ক, এই ছাত্ররা আসলে কারা? এই ছাত্ররা কিন্তু 18 সালের পর থেকে অনেকেই ছাত্র, এই বিনিয়ামিন মোল্লাদের ছাত্র সংগঠন এই ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন দায়িত্বশীল পদে পোস্টেড ছিল। পরবর্তীতে 2023 সালে এই সমন্বয়কদের প্রথম সারির যারা, তারা এখান থেকে পদত্যাগ করে, তারা গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন করে। সেই সংগঠনের অধিকাংশ মানে ছাত্র, মানে তারাও ছাত্র, সেই ছাত্র শক্তির অধিকাংশ নেতাই কিন্তু এই আন্দোলনের সবার থেকে সামনের সারিতে ছিল। কারণ সেই জুলাই আন্দোলনে যারা, নাহিদ ইসলাম ছিল সেই ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আসিফ মাহমুদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। যেই আসিফ মাহমুদ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু তারা এই এই সংগঠনগুলোতে ছিল। এছাড়াও সার্জিস আলম, তিনি কিন্তু জুলাই বিপ্লবের শুরুর দিকে বা আগে তিনি কিন্তু ছাত্রলীগের রাজনীতি করতেন। দেখুন, ছাত্রলীগের মধ্যেও কিছু ধরন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ভালো ছাত্রলীগ আর খারাপ ছাত্রলীগ। অর্থাৎ যেই ছেলেপেলেগুলা পড়াশোনা করতো, দাস হলে থাকতে হলে ছাত্রলীগ করা লাগতো, এই ধরনের কিছু ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকে। যারা রানিং ছাত্র তারা জানে যে কৌশল হিসেবে ছাত্রলীগের রাজনীতি করতে হয়, না হলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবেন না, আপনি হলে থাকতে পারবেন না। তো এই ছেলেগুলো কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব ছিল। এখন এখন এই ছাত্ররা তারা সাধারণ শিক্ষার্থী যেমন যেমন ঠিক তেমনি ভাবে তারা কিন্তু আপনার বিভিন্ন ছাত্র সংগঠনের পোস্টেড লিডারও বটে। এখন আপনি দেখেন এখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই কিন্তু মাস্টার্সের ছাত্র ছিল। সার্জিস, হাসনাত, এরপরে নাহিদ আমার বন্ধু, তারা আমার ইয়ারমেট, আমার নাহিদ কিন্তু আমার ডিপার্টমেন্টের বন্ধু, আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র। আমরা 2022 সালে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি 22 সালে। কিন্তু নাহিদ ইসলাম 21 সালে অনার্স পাস করার পরে তিনি 1 বছর মাস্টার্সে গ্যাপ দিয়েছেন। তিনি আর মাস্টার্স
কমপ্লিট করেননি। এরপরে কোভিড-19 এর কারণে পরবর্তী সময়ে তিনি আর মাস্টার্সটা কমপ্লিট করতে পারেননি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী একজন ছাত্র 3 বছরের মধ্যে মাস্টার্স কমপ্লিট করতে পারবে। তো সেই জায়গা থেকে বিনিয়ামিন মোল্লা কিন্তু এখনো আমার থেকে 3 বছরের বড় হলেও বিনিয়ামিন মোল্লা কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের রানিং ছাত্র। সেই জায়গায় দাঁড়িয়ে যারা হচ্ছে যাদের ছাত্র রাজনীতি করার বা রাজনীতি করার আকাঙ্ক্ষা আছে, তারা অধিকাংশই মাস্টার্সের ছাত্রত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রত্ব টিকিয়ে রাখে। তো সেই জায়গায় বিনিয়ামিন মোল্লা সেই ছাত্রত্ব ছিল, এবং এবং আপনার ওই যে হাসনাত বলেন, সার্জিস বলেন, তারা সদ্য, আবারও বলছি সদ্য সাবেক হচ্ছে ফ্রেশার্স মাস্টার্স শেষ করছে, যার কারণে তারা ক্যাম্পাসেই থাকতো এবং তারা ছাত্র। এছাড়া তাদের পেছনে যারা রাজনীতি করছে, বাকের, কাদের, যারা এখন গণতান্ত্রিক ছাত্র সংসদের দায়িত্বে আছে, বাকের, কাদের, এরপরে আমি তো সবার নামও জানি না, আসিফ থেকে শুরু, হাসিফ, এবার আরো যারা আছে, ওরা সবাই রানিং ছাত্র এবং ওরা এখন গণতান্ত্রিক ছাত্র সংসদের দায়িত্ব পালন করছে। জি। কিন্তু যারা ইমিডিয়েটলি যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, আমরা আমি কিন্তু এখনো আমাদের সেই উত্তরগুলি স্পষ্টভাবে পাইনি। আমরা কে কি করেছে, কে কি লেখাপড়া করেছে আমি আমার বক্তব্যটা ক্লিয়ার করছি, তাহলে বুঝতে সুবিধা শেষ হবে। করতে হবে খুব ছোট করে। হ্যাঁ, সেখান থেকে তারা যেহেতু তাদের ছাত্রত্ব শেষ করেছে, তারা এখন জাতীয় রাজনীতিতে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইভেন আপনি যদি দেখেন যে নুরুল্লাহ নূর, যিনি 18 সালে ডাকসুর ভিপি ছিলেন, তিনিও কিন্তু তার মাস্টার্স কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স কমপ্লিট করতে পারেননি, কারণ রাজনৈতিক কারণে হামলা মামলা করেন, পরবর্তী তিনি আর পড়াশোনা করতে পারেন, অর্থাৎ তিনি ভিপি হয়েছেন অনার্স কমপ্লিট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলো আসলে অবান্তর, কারণ এরা হচ্ছে অলরেডি, এদের গ্রাজুয়েশন কমপ্লিট। তো এরা চাইলেই এখন বাংলাদেশের একজন তরুণ হিসেবে যে কোনো রাজনৈতিক দল এরা গঠন করতেই পারে একজন নাগরিক হিসেবে। আপনার স্পেসিফিক কোশ্চেন থেকে আমাকে বলতে পারেন। না তার মানে এগুলি বললেন যে তার মানে তারা প্রাক্তন ছাত্র, আর আমরা বলছি যে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছে। তো আমি তো নেতৃত্ব তো বলছি প্রাক্তন ছাত্র আর তারা তরুণ। তারা ছাত্র, তারা সব, আমি তো বলছি এখানে তো ধরেন সমন্বয়ক ছিল 155 জন, 158 জন। এর মধ্য থেকে এর মধ্য থেকে 2, 4, 5 জন যারা মাস্টার্সে অধ্যয়নরত ছিল, আবারও বলছি মাস্টার্সে অধ্যয়নরত ছিল, তাদের মাস্টার্স ওই জি। 25 সালে 24 সালে শেষ হয়ে গেছে, এখন তো হ্যাঁ, সে ছাত্র না। মানে এখন এখন যে নতুন দল হয়েছে এটাও কি প্রাক্তন ছাত্রদের নেতৃত্বে হয়েছে? এখন যেটা হয়েছে এটা সদ্য সাবেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক মাস্টার্স করা ফ্রেশার্স আছে। এরপরে আমি তো আপনাকে বললাম, এরপরেও যারা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক আছে, তরুণ বিভিন্ন বলবেন নাকি সদ্য সাবেক, কোনটা বলা না না যাবে? আমি বলছি আমারও বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছে, আমাদের মধ্যে বেশ কয়েকজন আছে ডক্টরেট করা, যারা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন পড়ায়। আমরা কি বর্তমান এনসিপির লিডারশিপে যারা রয়েছেন তারা কি ছাত্র, নাকি তরুণ, নাকি সদ্য সাবেক ছাত্র, কোন এদেরকে আপনি স্ট্যাটাস আছে তরুণ তাদের? বলতে পারেন, তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দল, আপনি ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল, এটাকে আপনি তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল বলতে পারেন। জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল বলতে পারেন। ওকে ফাইন। এখনো আমি আমি বুঝলাম, অবশ্যই আমি আমার একটা ওয়েল উইশার যেহেতু আমি, এবং গুড উইশেস সবসময় থাকবে। কিন্তু প্রিয় দর্শক, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আপনাদের জায়গা থেকে আপনার মন্তব্য জানাবেন।